আজকের ভিডিওটা মেইনলি আমাদের 3rd অ্যানিভার্সারি উপলক্ষে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 3টা বছর পার করে ফেললাম। যদিও আমার এবারের অ্যানিভার্সারিতে তেমন কোনো প্ল্যান ছিল না। এখন যতটুকু যা দেখতে পাচ্ছেন সবটাই হচ্ছে আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল। সবসময় আমি নিজেই হচ্ছে প্ল্যান করতাম, কিন্তু এবার প্ল্যান করার একদম সুযোগ পাই নাই, কারণ আমি আমার বাবার বাড়িতে ছিলাম। এইবার ভেবে নিয়েছিলাম এবারের অ্যানিভার্সারিতে কোনো কিছুই হবে না। মেইনলি এবারের অ্যানিভার্সারি সেলিব্রেট করার কোনো ইচ্ছেই ছিল না, কারণ আপনাদের ভাইয়া ছিল বাড়িতে আর আমি ছিলাম আমার বাবার বাড়িতে। প্রথমেই ভেবেছিলাম আপনাদের ভাইয়া হয়তো এইবারের অ্যানিভার্সারির কথা একদম ভুলে গেছে, কারণ যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিন সারা দিন পার হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া আমাকে একবারের জন্য উইশ করে নাই। আমি তো ভেবেই নিয়েছিলাম যে হয়তো সেই দিনটার কথা ভুলে গেছে, কিন্তু সারাদিন শেষে সন্ধ্যার দিকে এসে আপনাদের ভাইয়া আমাকে ভুল প্রমাণ করেই ছাড়লো। কারণ শেষ পর্যায়ে এসে আপনাদের ভাইয়া কেক অ্যান্ড ফুল দুটো নিয়ে হচ্ছে হাজির। আমি তো দেখে একদমই অবাক হয়ে গেছিলাম, কারণ আমি একদমই ওর কাছ থেকে এটা আশা করি নাই। বরাবরের মতো সবসময় আমি হচ্ছে অ্যানিভার্সারি বলেন, বার্থডে বলেন, সব কিছুতেই আমি ওকে আগে আগে সারপ্রাইজ দিই। ছোটোখাটো হলেও কিছু একটা করার চেষ্টা করি যাতে দিনটাকে স্মরণীয় করে রাখতে পারি। আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি হয়েছি। আর এবারের কেকটা আমার কাছে মনে হয়েছে যে সব থেকে বেস্ট একটা কেক। এই কেকের থিমটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ পরে সুন্দর একটা কাপল ছিল, যেখানে মেয়েটা একটা সুন্দর রেড কালারের গাউন পরা আর সাথে তার হাজবেন্ড, মানে ভীষণ সুন্দর ছিল। কেকটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু আরো অনেক বেশি টেস্টি ছিল। একটা কথা কি জানেন, একটা মেয়েকে হ্যাপি করার জন্য বা তার মুখে হাসি ফোটানোর জন্য এর চেয়ে মনে হয় না আর বেশি কিছু করার প্রয়োজন হয়। এই হাসি মুখটা দেখার জন্য বা এই হাসিটুকু ফোটানোর জন্য আপনার কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে না। বিশ্বাস করেন, শুধু হাতে একটু সময় নিয়ে আপনার স্পেশাল দিনগুলোকে মনে করে তার জন্য একটি গোলাপ নিয়ে তার সামনে হাজির হন, দেখবেন এই হাসি আপনি লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। এখনো এমন কিছু মানুষ আছেন যারা ভাবেন যে বউকে খুশি করা তো এত ইজি না। তাহলে আমি বলবো, ভাই আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন, কারণ আপনার বউ আপনার কাছে এমন কিছু চাইবে না যেটা আপনি কখনোই দিতে পারবেন না। আপনি একটু বুদ্ধি খাটান, দেখবেন আপনি আপনার স্ত্রীকে চাইলেই খুব সহজে খুব সুন্দর ওয়েতে কিন্তু হ্যাপি রাখতে পারেন। আর যারা এটুকু করতেও দ্বিধা বোধ করেন, মনে হয় যে খুব বেশি বেশি হয়ে যাচ্ছে, তাহলে বলবো ভাই আপনি আপনার ওয়াইফকে কখনোই ভালোবাসেন নাই। সো সবশেষে একটা কথাই বলবো, বেলা শেষে আপনার স্ত্রী ছাড়া অন্য কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। আমরা আমাদের বিবাহিত জীবনের 3টি বছর মান অভিমান, ভুল বোঝাবুঝি, আবার ভালোবাসা সবকিছু মিলেই কিন্তু পার করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, জীবনের বাকি দিনগুলো যেন সুন্দরভাবে পার করতে পারি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।